আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। পরিকল্পনা মন্ত্রণালয় নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে এসএসসি, এইচএসসি পাশে সকলে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের আবেদন কবে থেকে শুরু ও কবে শেষ, শিক্ষাগত যোগ্যতা কি, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। তারিখ ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। ক্রমিক নং ৩, পদের নাম অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ২৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদসংখ্যা ১২টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং ২, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদসংখ্যা ৬টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে। সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং ১, পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এ সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১-১-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩২ বছর। ২ নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অবশ্যই প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২১শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৫ ঘটিকা। উক্ত পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে। ১ ও ২ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ ১২ টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট ১১২ টাকা এবং ৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ ৬ টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা। উল্লেখ্য, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ৮ জুন ২০২৩ তারিখের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নবর্ণিত ছকে ১ থেকে ৩ নং ক্রমিকের পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ৮ জুন ২০২৩ তারিখের এই সার্কুলারে যারা আবেদন করেন নাই তারা এই সার্কুলারে এখন আবেদন করতে পারবেন বাংলাদেশের ৬৪ জেলা থেকে।